দ্বিতীয় বিবরণ পুস্তক থেকে পাঠ 3 অধ্যায় এবং 4 অধ্যায় 1 থেকে 24 পদ। এবার অন্যদিকে ঘুরে গিয়ে আমরা বাসানে যাবার পথ ধরলাম। তখন গোটা বাসানের রাজা অগ তার গোটা বাহিনীর সঙ্গে নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে এদ্রোই পর্যন্ত এগিয়ে এলেন। ভগবান আমাকে বললেন, ওকে ভয় করো না, আমি তো ওকে তোমার হাতে তুলে দিয়েছি, আর সেই সঙ্গে ওর জাতির সবাইকেও, এবং ওর দেশটাও তোমার হাতে তুলে দিয়েছি। ওই যে আমোরীয়দের রাজা সিহন, যার আবাস ছিল হেশবনে, তুমি তার যেমন দশা করেছ ওরও তেমন দশাই করবে। আমাদের ঈশ্বর ভগবান তখন বাসানের ওই রাজা অগকে ও তার গোটা বাহিনীকে আমাদের হাতে তুলে দিলেন। তাদের আমরা এমনভাবেই পরাস্ত করলাম যে তাদের একজনও প্রাণে বেঁচে রইল না। সেই সময় আমরা অগের সবকটি শহর দখল করে নিলাম। এমন কোনো শহর রইল না যা আমরা সেখানকার লোকদের কাছ থেকে কেড়ে নিইনি। সব শুদ্ধ আমরা এভাবে কেড়ে নিয়েছিলাম 60টি শহর, অর্থাৎ বাসানে গোটা আরগোব এলাকা, আগের গোটা রাজ্যই। ওই সবকটি শহর সুরক্ষিত ছিল। ওগুলোরই উঁচু উঁচু প্রাচীর বেষ্টনীয় ছিল। আগল দিয়ে বন্ধ করা যত তরুণদ্বারও ছিল। তাছাড়া এমন বহু শহরও ছিল যেগুলি প্রাচীর দিয়ে ঘেরাও ছিল না। আমরা ওই সবকটি শহর পুরোপুরি ধ্বংস করে ফেললাম, ঠিক যেমনটি করেছিলাম হেশবনের রাজা সিয়নের ক্ষেত্রে। প্রতিটি শহরকে পুরোপুরি ধ্বংস করেই ফেললাম। সেখানকার স্ত্রী পুরুষ, ছোট ছেলে মেয়ে সবাইকেই মেরে ফেললাম। কিন্তু সেখানকার যত গবাদি পশু এবং সেই সব শহর থেকে যা কিছু পাওয়া গিয়েছিল তা সবই আমরা লুট করা সম্পদ হিসাবে নিজেদের জন্য নিয়ে এলাম। এইভাবে আমরা সেই সময়ে আমোরীয়দের ওই দুজন রাজার কাছ থেকে জর্ডন নদীর ওপারে আর্নোন খাদ নদী থেকে হারমন পর্বত পর্যন্ত বিস্তৃত গোটা এলাকা কেড়ে নিয়েছিলাম। সিদোনীয়রা এই হারমনকে সিরিয়ন বলে থাকে, আমোরীয়রা বলে থাকে সেনির। আমরা কেড়ে নিয়েছিলাম মালভূমির সবকটি শহর, গোটা গিলিয়াদ এবং গোটা বাসান, সালকা পর্যন্ত, এদ্রিও পর্যন্ত। এই শহর দুটি বাসানের আগের রাজ্যভুক্ত শহর। আসলে আগেকার রেফাইয়দের মধ্যে একমাত্র বাসানের রাজা অগই তখনও বেঁচে ছিলেন। তার বিছানা লোহার একটি বিছানা এখনও আম্মনীয়দের নগরী রাব্বায় রয়েছে। হাতের প্রচলিত মাপ অনুসারে তার 9 হাত লম্বা আর 4 হাত চওড়া। আমরা ওই যে এলাকা অধিকার করে নিয়েছিলাম তার মধ্যে আমি সেই সময়ে আর্নোন খাদ নদীর উপকূলে অবস্থিত আরোয়ার অঞ্চলটি, গিলিয়াদ পার্বত্য অঞ্চলের অর্ধেকটা এবং সেখানকার সবকটি শহর তুলে দিলাম রুবেন ও গাদ গোষ্ঠীর মানুষদেরই হাতে। গিলিয়াদের বাকি অংশটি এবং বাসানের যতটা আগের রাজ্য ছিল, অর্থাৎ গোটা আরগোব এলাকাটি, বাসানের সেই গোটা অঞ্চলটি লোকে যা বলে থাকে রেফাইয়দের দেশ, তা সবই আমি মানুষের অর্ধেক গোষ্ঠীর মানুষদের হাতে দিলাম। মানাসের এক বংশধর যার নাম জাইর, তিনি একসময় গেরুশীয়দের ও মায়াকাথীয়দের এলাকার সীমান্ত পর্যন্ত গোটা আরগোব এলাকাই কেড়ে নিয়েছিলেন। তিনি তখন নিজের নাম অনুসারে ওই গোটা বাসান অঞ্চলটির নাম রাখলেন হাব্বত জাইর। আজও সেই অঞ্চলটি ওই নামেই পরিচিত। মাখিয়েরের বংশধরদের হাতে আমি তুলে দিলাম গিলিয়াদ অঞ্চলটি। রুবেন ও গাদ গোষ্ঠীর মানুষদের হাতে তুলে দিলাম গিলিয়াদ থেকে আর্নোন খাদ নদী পর্যন্ত। এই গোটা অঞ্চলটি আমি তাদের দিলাম আম্মনীয় এলাকার সীমানা সূচক জাব্বক খাদ নদী পর্যন্ত অঞ্চলটি। তাছাড়া আরাবা অঞ্চলের সেই অঞ্চলটিও দিলাম যা গেছে কিন্নেরেত থেকে আরাবা অঞ্চলের সাগরটি পর্যন্ত, অর্থাৎ লবণ সাগর।
সাগরের পূব দিকে পিসগা পর্বতের পাদদেশ পর্যন্ত জর্ডন নদীই ছিল ওই এলাকার সীমান্ত রেখা। সেই সময়ে আমি তোমাদের এই নির্দেশ দিলাম, তোমাদের ঈশ্বর ভগবান এই দেশটি তোমাদের দিয়ে রেখেছেন তোমাদের নিজেদের সম্পত্তি হিসাবে। তোমরা যোদ্ধা যারা, তোমাদের সবাইকে এবার সশস্ত্র হয়ে তোমাদের ইসরায়েলীয়দের ভাইদের পুরো ভাগে থাকতে হবে। ওই যে শহরগুলি আমি তোমাদের দিয়েছি, শুধুমাত্র তোমাদের স্ত্রীরা, ছোট ছেলেমেয়েরা ও যত গবাদি পশু সেখানে থাকতে পারবে। আমি তো জানি তোমাদের অনেক গবাদি পশু আছে। ভগবান যেমন স্থায়ী নিশ্চিত আবাসের স্থান তোমাদের দিয়েছেন, তিনি যতদিন তোমাদের ভাইদেরও জন্যে তেমন স্থানের ব্যবস্থা না করেন, তোমাদেরও ঈশ্বর ভগবান জর্ডন নদীর ওপারে ওই যে দেশ এখন তাদের দিতে চলেছেন, যতদিন তারাও সেই দেশ অধিকার করে না নেয়, ততদিনই তোমাদেরও তাই করতে হবে। তারপর অবশ্য তোমরা আমার কাছ থেকে যে ভূ সম্পত্তি পেয়েছ, তোমরা প্রত্যেকে সেখানেই ফিরে যেতে পারবে। সেই সময় আমি যোশুয়াকে সতর্ক করে দিয়ে বললাম, তোমার ঈশ্বর ভগবান ওই দুই রাজার বিরুদ্ধে কি তুমি এবার জর্ডন নদীর ওপারে যেসব রাজ্যের এলাকায় প্রবেশ করবে, ভগবান সেই সব রাজ্যের বিরুদ্ধে তেমন সব কিছুই করবেন। তোমরা সেখানকার মানুষদের ভয় করো না, কেননা তোমাদের ঈশ্বর ভগবান নিজেই তোমাদের পক্ষ নিয়ে এখন সংগ্রাম করবেন। সেই সময়ে আমি ভগবানকে মিনতি জানিয়ে বললাম, ওগো আমার প্রভু ভগবান, কত যে মহিয়ান তুমি, কত যে শক্তিশালী তোমার হাত। তুমি তো তোমার এই সেবককে এর আগেও তো দেখিয়েছ। স্বর্গমর্তে কোন দেবতাই বা তোমার মতো মহাকর্ম, তোমার মতো শক্তিদীপ্ত কীর্তি সাধন করতে পারে? দোহাই তোমার, আমাকে জর্ডানের ওপারে যেতে দাও, যাতে আমি দেখতে পাই ওপারের ওই ভালো দেশটি আর ওই রমণীয় পার্বত্য প্রদেশ, এবং যেন দেখতে পাই ওই লেবানন অঞ্চল। কিন্তু ভগবান তখন আমার সেই প্রার্থনা শুনলেন না, কেননা তিনি তো তোমাদেরই জন্যে আমার উপর অসন্তুষ্ট হয়েছিলেন। তখন তিনি আমাকে বললেন, যথেষ্ট হয়েছে, এই ব্যাপারে আমাকে আর কিছুই বলো না। তুমি এখন পিসগা পর্বতের চূড়ায় গিয়ে ওঠো, সেখান থেকে পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব চারিদিকেই একবার তাকিয়ে দেখো, সব কিছু দেখে নাও, কেননা ওই জর্ডনের ওপারে তোমার যাওয়া হবে না। তুমি বরং যোশুয়াকে তোমার যা নির্দেশ দেবার তা দাও এবং তার মনে শক্তি সাহস দাও, কেননা সেই তো ওই জাতির মানুষদের আগে আগে থেকে নদী পার হয়ে, এবং যে দেশ তুমি আবার দেখতে পাবে সেই তো ওই দেশটি তাদের অধিকারে এনে দেবে। আমরা তখন এই উপত্যকায় থেকে গেলাম, যে উপত্যকা বেত পেয়ারের সামনাসামনি রয়েছে। আমি যে সমস্ত বিধি নিষেধ ও নিয়ম নীতি সম্বন্ধে তোমাদের শিক্ষা দিচ্ছি, তোমরা ইসরায়েলের মানুষ যারা এখন তা শুনে রাখো। তোমাদের সেই মতোই কাজ করতে হবে, যাতে তোমরা প্রাণে বেঁচে থাকতে পারো এবং তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবান এখন যে দেশ তোমাদের দিচ্ছেন, তোমরা সেই দেশের মধ্যে প্রবেশ করে তা অধিকার করে নিতে পারো। আমার এই আদেশবাণীর সঙ্গে তোমরা কিছু যোগ দিও না, তা থেকে কিছু বাদও দিও না। তোমাদের ঈশ্বর ভগবানের এই যে সমস্ত আদেশ আমি তোমাদের পালন করতে বলছি, তোমরা তা মেনেই চলো। বাওয়াল পেওরে যা ঘটেছিল, সেই ব্যাপারে ভগবান যা করেছিলেন তা তোমরা তো নিজেদের চোখেই দেখেছ। যারা বায়াল পেওরের অনুগামী হয়েছিল, তোমাদের ঈশ্বর ভগবান তাদের মাঝখান থেকে তাদের সবাইয়ের অস্তিত্ব লুপ্ত করে দিয়েছিলেন। কিন্তু তোমরা যারা তোমাদের ঈশ্বর ভগবানকে আঁকড়ে থেকেছিলে, আজও তোমরা তো সবাই প্রাণে বেঁচেই আছো। জেনে রাখো, আমার ঈশ্বর ভগবানের নির্দেশ মতো আমি তোমাদের নানা বিধি নিষেধ ও নিয়ম নীতি সম্বন্ধে শিক্ষা দিয়ে এসেছি, যাতে যে দেশের মধ্যে প্রবেশ করে
তোমরা এখন তা অধিকার করে নিতে চলেছ, সেই দেশে যেন সেই মতোই চলতে পারো। হ্যাঁ, ওই সমস্ত বিধি নিয়ম তোমরা মেনেই চলো, সেই মতোই কাজ করো, আর তাতেই অন্যান্য জাতির মানুষদের কাছে তোমাদের সদ্জ্ঞান ও সুবিবেচনা প্রমাণিত হবে। তারা যখন ওই সমস্ত বিধি নিষেধের কথা শুনতে পাবে, তখন তারা তো বলে উঠবে, ওই যে মহান জাতির মানুষেরা, ওরা তো নিঃসন্দেহে সদ্জ্ঞানী সুবিবেচক। আর সত্যিই তো, আমরা আমাদের ঈশ্বর ভগবানকে ডাকলেই তিনি আমাদের যতখানি কাছে আসেন, এমন কোন মহান জাতি আছে যার দেবতারা সেই জাতির মানুষদের ততখানি কাছে আসে? এবং আমি সেই যে সমগ্র বিধির শিক্ষা আজ তোমাদের সামনে ধরেছি, এমন কোন মহান জাতিই বা আছে যার বিধিনিষেধ ও নিয়ম নীতি তেমনি ধর্মসম্মত? তবে একটা কথা, তোমরা কিন্তু সাবধানে থেকো, নিজেদের সম্বন্ধে খুবই সতর্ক হয়ে তোমরা নিজেদের চোখে ওই যা কিছু দেখছো তা ভুলে যেও না যেন। জীবনে তা যেন কোনোদিনও তোমাদের মন থেকে মুছে না যায়। শুধু তাই নয়, ওই সব কথা তোমরা কিন্তু তোমাদের সন্তান সন্ততিদের জানিয়ে দিও। ভুলে যেও না যেন সেই দিনটির কথা, যখন তোমরা হরেব পর্বতে তোমাদের ঈশ্বর ভগবানের সামনে দাঁড়িয়েছিলে। ভগবান তো তখন আমাকে বলেছিলেন, সকলকে জড়ো করে আমার সামনে নিয়ে এসো, আমি আমার বাণী তোমাদের শোনাতে চাই, যাতে তারা এই শিক্ষা পায় যে এই পৃথিবীতে তারা যতদিন বেঁচে থাকে ততদিন তাদের কিভাবে আমাকে সম্ভ্রম করে চলতে হয়, এবং তারা যেন ওই শিক্ষা তাদের সন্তানদেরও দিয়ে চলে। তোমরা তো তখন থেকে এগিয়ে এসে পর্বতের পাদদেশে দাঁড়িয়েছিলে। সেই সময়ে পর্বতে জ্বলছিল এমনই আগুন, যার শিখা আকাশ গভীরে ছুটে যাচ্ছে। এদিকে চারিদিকে তখন ঘন মেঘ ও কুয়াশার অন্ধকারেই ঢাকা। ভগবান এবার তোমাদের লক্ষ্য করে সেই আগুনের আড়াল থেকে কথা বলতে লাগলেন। তোমরা ওই কথাগুলির শব্দ শুনতে পাচ্ছিলে, অথচ সামনে কারোর রূপ দেখতে পাচ্ছিলে না। জেগেছিলে শুধু এক কণ্ঠস্বর। সেই সময় তিনি তোমাদের কাছে তার সেই মহাসন্ধির কথা ঘোষণা করলেন, যা পালন করার আদেশও দিলেন। সেই 10টি আদেশবাণী শোনালেন তিনি, যেগুলো তিনি পাথরের 2টি ফলকের উপর লিখে রাখলেন। সেই একই সময়ে ভগবান আমাকে এই নির্দেশ দিলেন যে তোমরা এবার নদী পার হয়ে যে দেশ অধিকার করে নিতে চলেছ, সেই দেশে যে সমস্ত বিধি নিষেধ ও নিয়ম নীতি তোমাদের পালন করতে হবে, সেই সব কিছু সম্বন্ধে আমি তোমাদের শিক্ষা দিই। যেদিন হরেব পর্বতে ভগবান সেই আগুনের আড়াল থেকে তোমাদের লক্ষ্য করে কথা বলেছিলেন, সেদিন তোমরা তো সামনে কারোর রূপ দেখতে পাওনি। তাই তোমরা এখন নিজেদের সম্বন্ধে খুবই সতর্ক হয়ে থেকো। ভ্রষ্টাচারী হয়ে থেকো না। খোদাই করা কোনো মূর্তি, কোনো কিছু সাদৃশ্যে গড়া কোনো দেবমূর্তি নিজেদের জন্য তৈরি করো না যেন। কোনো পুরুষ বা নারীর প্রতিমূর্তিও নয়, এই পৃথিবীর কোনো পশুর প্রতিমূর্তিও নয়, আকাশে উড়ে বেড়ানো কোনো পাখির প্রতিমূর্তিও নয়, স্থলভূমিতে বুক দিয়ে চলে বেড়ানো কোনো প্রাণীর প্রতিমূর্তিও নয়, পৃথিবীর নিচে জলরাশির মধ্যে থাকা কোনো মাছের প্রতিমূর্তিও নয়। আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে তোমরা যখন সূর্য, চাঁদ ও তারা নক্ষত্র দেখবে, সামনে দেখবে আকাশের এই গোটা জ্যোতিষ্ক মণ্ডল, তখন প্রলোভনে পড়ে ওই সব কিছুর উদ্দেশ্যে প্রণত হইও না যেন, ওই সব কিছুর পূজা করো না যেন। যে অন্যান্য জাতি গোটা আকাশের নিচে রয়েছে, তোমাদের ঈশ্বর ভগবান স্থির করে রেখেছেন, ওই সব কিছু সেই সমস্ত জাতির মানুষদের পুনর্বস্তু হবে। তোমাদের কথা কিন্তু আলাদা। ভগবান তোমাদের তো আলাদা করেই নিয়েছেন। মিশর দেশ থেকে, সেই লোহা শোধনের চুল্লি থেকে উদ্ধার করে তিনি তোমাদের এখানে নিয়ে এসেছেন, যাতে তোমরা তার একান্ত আপন জনগণ হয়ে উঠতে পারো।
আজ তোমরা তো তেমনই হয়ে উঠেছ। তোমাদের জন্য ভগবান এক সময়ে আমার উপর ক্রুদ্ধ হয়েছিলেন। তিনি তখন শপথ করে এই কথা বলেছিলেন যে জর্ডনের ওপারে আমার যাওয়া হবে না। তিনি ওই যে ভালো দেশটি এখন তোমাদের নিজস্ব ভূসম্পত্তি হিসাবে তোমাদের দিচ্ছেন, সেই দেশে আমার পক্ষে প্রবেশ করা সম্ভব হবে না। তাই তো আমাকে মরতে হবে এই দেশে। জর্ডন নদীর ওপারে আমার যাওয়া হবে না। তোমরা কিন্তু নদীর ওপারে যাবে, ওই ভালো দেশটি অধিকার করে নেবে। তাই সাবধানেই থেকো তোমরা। তোমাদের ঈশ্বর ভগবান যে মহাসন্ধি তোমাদের সঙ্গে সম্পাদন করেছেন, সেই মহাসন্ধির কথা ভুলে যেও না যেন। তোমাদের ঈশ্বর ভগবান কোনো কিছুর সাদৃশ্যে খোদাই করা কোনো দেবমূর্তি তৈরি করতে নিষেধ করেছেন যখন, তোমরা নিজেদের জন্য তেমন কোনো মূর্তি তৈরি করো না যেন। কেননা তোমাদের ঈশ্বর ভগবান তো সর্বগ্রাসী আগুনই। তিনি এমনই ঈশ্বর যার ভালোবাসা কোনো প্রতিদ্বন্দ্বীকে সইতে পারে না। সামসঙ্গীত 89, 1 থেকে 18 পদ। ওগো ভগবান, তোমার করুণাগাথা চিরদিন গেয়ে যাব আমি। কত যে বিশ্বস্ত তুমি, সেই কথা বলে যাব যুগ যুগান্তরে। আমি তো সকলকে বলি চিরস্থায়ী করুণা তোমার, স্বর্গলোকে স্থিতমূল বিশ্বস্ততা তোমার। তুমি যে বলেছ যে আমার মনোনীত জন, নিজেকে বেঁধেছি আমি তার সঙ্গে সন্ধির বাঁধনে। আমার সেবকজন দাউদকে শপথ করেই বলেছি আমি, তোমার বংশকে আমি চিরস্থায়ী করে তুলব, যুগে যুগে সুস্থিত রাখব তোমার রাজ সিংহাসন। ওগো ভগবান, তোমার অপরূপ শত কীর্তির গুণগানে স্বর্গলোক নিত্য মুখর। কত যে বিশ্বস্ত তুমি, এই স্তুতিও শোনা যায় যত পুণ্যজনের সমাবেশে। আহা, ঊর্ধ্বলোকে ভগবানের সমতুল্য আর কেই বা আছে? সেই দিব্যজন যারা, কেই বা তাদের মধ্যে ভগবানের সমান? পুণ্যজনদের সবাই ঈশ্বর তো সকলের কত সমীহ ভাজন। তাকে ঘিরে রয়েছেন যারা, তারা সবাই তাকে কতই না করেন সম্ভব। ওগো ভগবান, হে বিশ্বপতি ঈশ্বর, ওগো ভগবান, কেই বা তোমার মতো শক্তিমান? তোমাকে ঘিরে শোভা পায় তোমার বিস্তৃততা। দর্পিত সাগরকে তুমিই তো সংযত রাখো, তরঙ্গের সমস্ত বিক্ষোভ তুমিই তো শান্ত করে রাখো। রাহাবকে তুমিই চূর্ণ করেছিলে, তার মৃতের মতো দশা হয়েছিল তখন। আপন বাহু শক্তি দিয়ে তুমি তো শত্রুদের ছিন্ন ভিন্ন করে দিয়েছিলে। তোমারই আকাশ, ওগো তোমারই পৃথিবী, জগৎ ও জগতের সব কিছুই তুমিই তো স্বস্থানে রেখেছ। উত্তর দক্ষিণ সবই তোমার সৃজন। তোমার নামটি শুনে তবর ও হামরন পর্বত হর্ষধ্বনি করে। আহা, তোমার হাতে কত শক্তির প্রকাশ, তোমার দক্ষিণ হাতে কত গৌরবের প্রকাশ। তোমার ওই যে সিংহাসন, ভিত্তি তার ন্যায়নীতি, ধর্মময়তা, করুণা ও বিশ্বস্ততা তোমার অগ্রণী। ওগো ভগবান, তোমার যথারীতি জয়ধ্বনি তুলতে পারে যারা, ধন্য ধন্য তারা। তোমার সান্নিধ্যের আলোকে তাদের জীবনযাপন, তোমার নামটি জপ করে আনন্দিত থাকে তারা সারা দিন ধরে। তোমার ধর্মময়তার কথা ভেবে উদ্দীপ্ত হয়ে ওঠে তাদের অন্তর। তুমিই তাদের শক্তি, গৌরব তাদের। ওগো, তোমার দয়া পেয়ে আমাদের ক্ষমতার বিকাশ। আহা, আমাদের রক্ষাফলক হয়ে থাকেন যিনি, তিনি নিজেই ভগবানের আপন মানুষ। আমাদের রাজা যিনি, ইসরায়েলের সেই পবিত্র জনেরই আপন মানুষ তিনি। শিষ্যচরিত গ্রন্থ থেকে পাঠ, 20 অধ্যায় 17 থেকে 38 পদ। তিনি তখন মিলেতাস থেকে এফেসাসে লোক পাঠিয়ে সেখানকার মণ্ডলীর প্রবীণদের ডেকে পাঠালেন। তারা এসে পৌঁছলে তিনি তাদের বললেন, আপনারা জানেন, এশিয়া প্রদেশে পা দেবার প্রথম দিন থেকেই আমি আপনাদের মধ্যে কিভাবে বরাবর দিন কাটিয়েছি। আমি তো একান্ত নম্র হয়ে চোখের জল ফেলতে
ফেলতে ইহুদিদের ষড়যন্ত্রে নানা সংকটে পড়েও সবসময় প্রভুর সেবা করে গেছি। আপনারা জানেন আমি এমন কোনো কিছু করতে ত্রুটি করিনি যাতে আপনাদের উপকার হতে পারে। আমি তো সকলেরই সামনে আর ঘরে ঘরেও আপনাদের কাছে বাণী প্রচার করেছি, ধর্মশিক্ষা দিয়েছি। ইহুদি অনিহুদি সকলকে আমি বারবার বলেছি তারা যেন পরমেশ্বর দিকে মন ফেরায়, আমাদের প্রভু যিশুর প্রতি যেন বিশ্বাসী হয়ে ওঠে। আর এখন দেখুন, পবিত্র আত্মার নির্দেশে আবদ্ধ হয়ে আমি চলেছি জেরুসালেমে। সেখানে আমার কি ঘটবে তা আমি জানি না, শুধু এইটুকু জানি যে প্রতিটি শহরে পবিত্র আত্মা আমাকে স্পষ্টই জানিয়ে দিয়ে যাচ্ছেন আমার জন্য অপেক্ষা করে আছে কারাবাস ও নানা দুঃখ দুর্দশা। তবে আমি যদি শেষ করতে পারি আমার এই দৌড় এবং ঐশ্ব অনুগ্রহের মঙ্গলবাণীর বিষয়ে সাক্ষী দেবার যে দায়িত্ব প্রভু যিশুর কাছ থেকে আমি পেয়েছি, তাও যদি সম্পূর্ণ করতে পারি, তাহলে অবশ্যই আমি আমার নিজের প্রাণের কোনো মূল্যই দিই না। এখন আমি ভালোভাবেই জানি আপনারা যাদের মধ্যে আমি ঘুরে ঘুরে ঐশ্ব রাজ্যের কথা প্রচার করে এসেছি, আপনারা কেউ বা আমার মুখ আর দেখতে পাবেন না। তাই আজকের এই দিনে আপনাদের সাক্ষী মেনে আমি এই কথা বলছি, আপনাদের কারো যদি শেষে বিনাশ হয়, আমি কিন্তু তার জন্য দায়ী থাকব না। কারণ পরমেশ্বর যা কিছু করতে চান তার সব পথে আপনাদের জানাতে আমি তো এতটুকু ত্রুটি রাখিনি। তাই আপনারা নিজেদের বিষয়ে সাবধান থাকুন এবং পবিত্র আত্মা যে সমগ্র মেষপালের সুরক্ষা দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়েছেন, সেই মেষপালের দিকে সতর্ক দৃষ্টি রাখুন। পরমেশ্বর তার আপন পুত্রের রক্তমূল্যে যে মণ্ডলীর নিজের করে নিয়েছেন, আপনারা তার প্রতিপালন করে যান। আমি জানি আমার চলে যাওয়ার পর হিংস্র নেকড়ের দল আপনাদের মধ্যে ঢুকে পড়বে, মেষপালকে তারা রেহাই দেবে না। এমনকি আপনাদের নিজেদেরই মধ্য থেকে কয়েকজন লোক তখন এগিয়ে এসে এখানকার শিষ্যদের নিজেদের অনুগামী করে তোলার জন্য সত্যের বিরোধী নানা কথা প্রচার করে বেড়াবে। তাই বলছি, সতর্ক থাকুন। মনে রাখবেন, 3 বছর ধরে দিনরাত আমি আপনাদের প্রত্যেককে চোখের জল ফেলতে ফেলতে সাবধান করে দিয়েছি, কখনো খান্তি মানিনি। এখন আমি আপনাদের সঁপে দিয়ে যাচ্ছি স্বয়ং পরমেশ্বরের হাতে, আপনাদের রেখে দিয়ে যাচ্ছি তার অনুগ্রহে সেই বাণীরই আশ্রয়ে, যার শক্তি আপনাদের গড়ে তুলতে পারে এবং ঈশ্বরের কাছে নিবেদিত সকলের মধ্যে স্থান দিয়ে আপনাদেরও সেই একই ঐশ্ব সম্পদে অধিকারী করে তুলতে পারে। আমি নিজের জন্য অন্য কারোর সোনা বা রূপো বা জামা কাপড় কোনো কিছুই কখনো পেতে চাইনি। আপনারা নিজেরাই জানেন, আমার এই দুটো হাত দিয়ে কাজ করেই আমি নিজের ও আমার সঙ্গীদের সমস্ত প্রয়োজন মিটিয়েছি। সর্বদাই আমি আপনাদের দেখিয়ে গেছি যে এইভাবে পরিশ্রম করে দুর্বলকে আমাদের সাহায্য করা উচিত এবং স্বয়ং প্রভু যিশু যে কথা বলে গেছেন সেই কথা মনে রাখা উচিত যে পাওয়ার চেয়ে দেওয়ার মধ্যেই আনন্দ বেশি। এই কথা বলার পর পল সকলকে সঙ্গে নতজানু হয়ে প্রার্থনা করলেন। শেষে তারা সকলে কান্নায় ভেঙে পড়লেন এবং পলকে বুকে টেনে নিয়ে বিদায় চুম্বন দিতে লাগলেন। তারা যে আর কখনো তার মুখ দেখতে পাবেন না, পলের এই কথাতেই তারা সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিলেন। তারপর তাকে তারা জাহাজে তুলে দিয়ে এলেন।